স্বয়ং ভগবান যখন নারী সৃষ্টি করছিলেন তখন সেই সৃষ্টির কার্যের সময় অনেক কাল পর্যন্ত চলতে থাকে। দীর্ঘ সময় ব্যয় করার পরেও ভগবানের সেই সৃষ্টি প্রক্রিয়া যেন আর শেষই হয় না। এমন সময় দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি তো মাত্র অল্প কিছুদিনের মধ্যেই এই গোটা বিশ্ব সংসারকে রচনা করেছেন, কিন্তু এই নারী বা স্ত্রীলোক সৃষ্টি করতে আপনার এত সময় কেন লাগছে? তখন ভগবান বলেন, হে মহর্ষি, এই নারী বা স্ত্রী হল এমন এক সৃষ্টি যা বহু বিচিত্র গুণের এক সম্মিলিত রূপ। নারী বা স্ত্রী যে কোনো পরিস্থিতিতেই নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারে। পরিস্থিতি যাই হোক না কেন, তার পক্ষে অনুকূল হোক বা প্রতিকূল, সে কখনো ভেঙে পড়ে না। যে কোনো ভয়ানক পরিস্থিতিতেই এই নারী বা স্ত্রী নিজেকে সামলাতে পারে। নিজের বিচিত্র গুণাবলীর দ্বারা পরিবারের সকলকে সে খুশি রাখে। নিজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও সংসারের যাবতীয় কাজের বোঝা নিজের কাঁধে চাপিয়ে নিয়ে পরিবারের সকলকে ভালো রাখে। এই নারী বা স্ত্রীর মনে এত প্রেম আছে যে পুরো দুনিয়া একদিকে এবং স্ত্রী বা নারীর প্রেম অন্যদিকে রাখলেও তার প্রেমের কোনো কমতি পড়ে না। এরপর দেবর্ষি নারদ ভগবানের সৃষ্টি করা নারীকে স্পর্শ করে বলল, হে প্রভু, আপনার সৃষ্টি করা এই নারী তো অতি কোমল, এ কি করে এত কিছু করতে পারে? একথা শুনে ভগবান বলেন, হে দেবর্ষি, আমার সৃষ্ট এই নারীকে স্পর্শ করলে যতটা কোমল লাগছে তা ভেতর থেকে একেবারেই বিপরীত, অর্থাৎ কঠিন। এই সৃষ্টি এত বিচিত্র বলেই তো এত সময় সাপেক্ষ। এই স্ত্রী বা নারীকে যে পাত্রে রাখা হবে এটা ঠিক সেই বস্তুরই আকার ধারণ করবে, অর্থাৎ যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে এরা অতি সহজেই জয় করতে পারবে। এই সৃষ্টি কোমল হলেও তা কখনোই কমজোর হবে না। এরপর দেবর্ষি ভগবানের সৃষ্ট নারীর গালে হাত দিয়ে স্পর্শ করে দেখেন যে তার হাতে জল জাতীয় এক পদার্থ লেগে আছে। ভগবানের কাছে দেবর্ষি হাতে লাগা এই পদার্থটি কি তা জানতে চাইলেন। তখন ভগবান বললেন, এটা হলো অশ্রু বা চোখের জল। তখন দেবর্ষি অবাক হয়ে ভগবানকে জিজ্ঞেস করলেন, এমন বিচিত্র সৃষ্টির চোখে অশ্রু কেন? তখন ভগবান বলেন, যখন প্রচণ্ড কোনো প্রতিকূল সময় আসে যা সহ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, তখন এই নারী তার সমস্ত দুঃখ ব্যথা চোখের জল অর্থাৎ অশ্রুর মধ্য দিয়ে বাহিত করে পরে আবার নিজেকে আরও মজবুত বা শক্ত করে নেয়। এই সৃষ্ট নারী বা স্ত্রী সর্বদা পরিবারের সাহস ও শক্তি বৃদ্ধি করবে এবং নিজের পরিণতির কথা চিন্তা না করে সব রকম পরিস্থিতিতে পরিবারের সকলের ভালোর কথা চিন্তা করবে। ভগবানের একথা শুনে দেবর্ষি আরও বলেন, হে প্রভু, এই নারী বা স্ত্রী যখন এত বিচিত্র গুণসম্পন্ন, তখন আপনার এই সৃষ্টি কি পূর্ণ? তখন ভগবান বলেন, না, কারণ এখনও এর মধ্যে কিছু কমতি আছে। তা হলো, এত কিছু করার পরও এই নারী তার নিজের গুরুত্বকে ভুলে যায় সে নিজেই। এরা সকলের ভালোর জন্য চিন্তা করলেও কখনোই এরা প্রতিদানে কোনো কিছু আশা করে না। প্রতিদিনই তাদের একটি করে নতুন সংগ্রাম শুরু হয়। এক একটি নতুন সংগ্রামের জন্য এক একটি নতুন রূপ ধারণ করতে হয়। কখনো এরা মেয়ে, কখনো স্ত্রী, আর কখনো এরা মা। এ যেন সত্যি এক বিচিত্র সৃষ্টি।